সকালের সময় ছিল বাজারে। রাস্তার ধারে আব্দুল করিম ঝুড়ি নিয়ে ফল বিক্রি করছিলেন। তার দুই মেয়ে ফাতিমা এবং রুকসানা দূরে পুলিশের সেবায় নিয়োজিত ছিল। দুই বোনই হাবিলদার ছিল। তাদের মোটেও ধারণা ছিল না যে তাদের বাবা কি পরিস্থিতিতে জীবনযাপন করছেন, আর আজ তাদের বাবার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের আত্মাকে কাঁপিয়ে দেবে। আব্দুল করিম চুপচাপ ফল বিক্রির কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় একজন ইন্সপেক্টর, যার নাম আহমেদ খান, মোটরসাইকেলে করে এলো। সে বাইকটি রাস্তার ধারে থামিয়ে আগ্রাসী স্বরে বলল, তোমার এত সাহস কি করে হলো রাস্তার ধারে ফল বিক্রি করার? তোমার জন্য এখানে জ্যাম হয়ে যেতে পারে, তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। এই বলে সে হঠাৎ করে ফলের ঝুড়িতে জোরে লাফি মারল। ফলগুলো মাটিতে ছড়িয়ে পড়ল এবং লোকজন থমকে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো। ইন্সপেক্টর আরও রেগে চিৎকার করে বলল, এটা কি তোমার বাবার রাস্তা? যেখানে ইচ্ছা বসে ফল বিক্রি করতে শুরু করো। ফল বিক্রি করতে হলে নিজের জায়গায় গিয়ে বিক্রি করো। আব্দুল করিম চুপচাপ তার কথা শুনতে লাগলেন, অপমান সহ্য করতে লাগলেন। তার চোখে জল এসে গেল, কিন্তু তিনি কিছু না বলে মাটিতে পড়ে থাকা ফলগুলো তুলতে শুরু করলেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকজন শুধু তামাশা দেখছিল। কেউ প্রতিবাদও করল না, কেউ সাহায্যও করল না। ভিড়ের মধ্যে একটি গরিব ছেলে ছিল যার নাম রহিম। তার সোশ্যাল মিডিয়ায় কিছু ফলোয়ার ছিল। সে তার মোবাইল বের করে পুরো ঘটনাটি রেকর্ড করতে শুরু করলো। ইন্সপেক্টর তাকে তিরস্কার করতে থাকলো, অপমান করতে থাকলো এবং লোকজন শুধু হাসতে হাসতে দেখতে থাকলো। আব্দুল করিম মনে মনে ভাবছিলেন, যদি আমার দুই মেয়ে এসব জানতে পারে তাহলে কি হবে? কাশ তারা যেন এই ঘটনা কখনো না জানে, নইলে ঝড় উঠবে। চোখে জল নিয়ে ফলগুলো ঝুড়িতে ফিরিয়ে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে যে গরিব ছেলে রহিম ভিডিও করেছিল, সে তার বাড়ি পৌঁছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। ক্যাপশনে লিখল, এই বৃদ্ধের কোনো দোষ ছিল না, কিন্তু ইন্সপেক্টর তার ফল ফেলে দিয়েছে এবং রাস্তায় অপমান করেছে। এটা কি ঠিক? ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেল। লোকজন শেয়ার করতে লাগলো, মন্তব্য করতে লাগলো। সবাই এই ঘটনাকে ভুল বলে মনে করছিল। কিছুক্ষণ পরে ভিডিওটি রুকসানার মোবাইলে পৌঁছালো। ভিডিও দেখেই তার রক্ত গরম হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে তার বাবার সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে, লোকজনের সামনে অপমান করা হয়েছে, এমনটি চড়ও মারা হয়েছে। রুকসানা তৎক্ষণাৎ ভিডিওটি তার বড় বোন ফাতিমার কাছে পাঠিয়ে দিল। ফাতিমা ভিডিও দেখে রাগে লাল হয়ে গেল। তার চোখে জল এসে গেল। মনে মনে ভাবল, আজ যদি মা বেঁচে থাকতো তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। আমরা এত কষ্ট করে এই পর্যায়ে পৌঁছেছি, তবুও বাবাকে সুখ দিতে পারিনি। কিন্তু আমি ওই ইন্সপেক্টরকে ছাড়ব না, প্রতিশোধ নিয়েই ছাড়ব। ভিডিও দেখার পর ফাতেমা তৎক্ষণাৎ রুকসানাকে ফোন করল। তার কণ্ঠের রাগ স্পষ্ট ছিল, রুকসানা, তুমি এখানেই থাকো, আমি বাড়ি যাচ্ছি এবং ওই ইন্সপেক্টরের কাছ থেকে প্রতিশোধ নেব। রুকসানা তৎক্ষণাৎ বলল, না আপু, আমিও তোমার সঙ্গে যাব। বাবার সঙ্গে যা হয়েছে তা আমি সহ্য করতে পারছি না, তাকে তার জায়গা দেখাতেই হবে। ফাতিমা বোঝালো, তোমার এখানে থাকা উচিত। আমি বাবাকে নিয়ে ফিরে আসব এবং আমরা এখানে কাছে